এইভাবে চিকেন ভুনা করলে ব্রয়লার মুরগি যে খায় না বা পছন্দ করে না সেও খাবে খুব মজা করে। তো এই চিকেন ভুনাটা করার জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নিছি। তো এখানে ছিল জিরা, জয়ত্রী, জয়ফল, দারচিনি আর গোলমরিচ, এগুলো আমি পেস্ট করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি তেল আর কিছু গোটা মশলা, যেমন দারচিনি, এলাচি, এগুলো একটু ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। বেশ কিছুটা আমি পেঁয়াজ এখানে দিয়েছি, কারণ এটা ভুনা, তো পেঁয়াজ অনেক বেশি লাগে। তো পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিছি আমি চিকেন। তারপর চিকেনটা আমি পেঁয়াজের সাথে এভাবে ভেজে নিছি। তো এই চিকেনটা রান্না করা খুবই সহজ, মুরগিটা আলাদাভাবে ভাজার কোনো দরকার নাই। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজার পরে মুরগিটা পেঁয়াজের সাথে একদম ভালো মতো ভাজলেই হয়ে যায়। এখানে সময়ও অনেক কম লাগে। তো বেশ কিছুক্ষণ এভাবে আমি পেঁয়াজের সাথে মুরগিটা একদম ভালোভাবে ভেজে নিছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে লবণটাও ভালোভাবে মিক্স করে নিছি। তো এই তো চিকেনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন এখানে আমি দিছি হচ্ছে 3 চামচ। তারপর যে আমি মশলাটা বানাইছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিছি 1 চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিছি আমি 1 চামচ মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চা চামচ। সমস্ত মশলা দেওয়া শেষ। এবার আর কোনো মশলা অ্যাড করব না, যা মশলা অ্যাড করার করে দিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে দিছি যাতে হচ্ছে মশলাগুলো লেগে না যায়। এখন আমি একদম ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। চিকেন, মশলা, পেঁয়াজ সব কিছু যেন একদম ভালোভাবে মিশে যায়, একটার সাথে আরেকটার জন্য একদম ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আগে চুলার আঁচটা একটু কম রেখেছি। তো চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার পর মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ মশলা আর চিকেনটা যত কষানো হবে চিকেনের টেস্টটা ততই ভালো আসবে। তো দেখাই যাচ্ছে মশলাটা আর চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ পরে। আর যখন নাকি উপর দিয়ে তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি কিছুটা গরম পানি দিয়ে দিছি। তো মশলা কষানো শেষ। এবার হচ্ছে গরম পানি দেওয়ার পরে চিকেনটা জাল হবে, জাল হলেই চিকেনটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো চিকেনটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিছি, পানির সাথে ভালোভাবে মিক্স করে নিছি। এবার আমি চিকেনটা যখন নাকি একটু বলক দিয়ে আসবে পানিটা, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বেশ কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। ঢাকনা তোলার পরে আমি কিছু কাঁচামরিচ মিক্স করে দিছি। চিকেনটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে প্রায়। তারপর আমি কিছুক্ষণ জাল দিয়ে নেড়ে চেড়ে নিব। আমার কাছে এই মুহূর্তে ঘি ছিল না, যদি একটু ঘি দেওয়া যেত তাহলে কিন্তু চিকেনের টেস্টটা আরও ভালো আসতো। যাই হোক, কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো বেশ কিছুক্ষণ ধিমা আঁচে জাল দেওয়ার পরে চিকেনটা কিন্তু রেডি। এই তো হয়ে গেল অনেক অনেক মজার চিকেন কষা বা চিকেন ভুনা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।